সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা তো খুব একটা ভালো নেই, দেখতেই পাচ্ছ। এসে গেছি ডক্টরের কাছে। সকাল সকাল তাড়াতাড়ি করে ডক্টরের কাছে এসেছি। এরপরে বাড়িতে যাব, গিয়ে রান্নাবান্না করব। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এসেছি, কারণ সকালবেলা কিছুটা রান্না তো করে নিয়েছি। ডক্টর দেখিয়ে এরপরে বাড়িতে চলে এলাম। এসে দেখো রান্না বসিয়েছি। তারপরে আবার বাজারেও গেছিলাম, বাজার করেও এনেছি, কিন্তু কী বাজার করেছি সেটা দেখাচ্ছি। তো বাজারে গিয়েছিলাম, সেটার ভিডিও আর করিনি, এত ঝুট ঝামেলার মধ্যে তো আর ভিডিও করা হয়নি। এই যে দেশি রুই মাছ নিয়েছি, আর এদিকে হচ্ছে তোমার ওই লাইলেন্টিকা, এটা তেলাপিয়া না কিন্তু লাইলেন্টিকা মাছ, আর তার সাথে একটু দেশি মুরগি নেওয়া হয়েছে। অনেক দিন থেকে ইচ্ছা করছিল একটু মাংস হওয়ার, কারণ অনেক দিন মাংস হয়নি। আর একটু মাছের ডিম নিয়েছি। আমার কিন্তু মাছের ডিমটা খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানিও। হ্যাঁ, এদিকে এগুলো সব আজকে রান্না হবে না। প্রায় এক সপ্তাহের মতন বাজার, ধরো 3-4 দিন তো অবশ্যই যাবে। তারপরে আবার হয়তো ওই শেষের দিকে হয়তো শুক্রবারে শনিবারে একদিনে দুদিনের জন্য হয়তো একটু কিছু মাছ টাছ লাগতে পারে, বাকি সবজি টবজি মোটামুটি আছে। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে মানে যুদ্ধ চলে, মানে সে আর আগের ভিডিওতে বলেছি। তারপরে ছেলেকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে এসে তারপরে এদের সবাইকে খাবার দিলাম, শাশুড়ি মাকে, হাজব্যান্ডকে সবাইকে খাবার দিলাম। খাবার টাবার দিয়ে তারপরে এই ঘরদোরগুলো গুছালাম, গুছিয়ে এইবারে রান্না করতে যাব, রান্না করব। আজকে হচ্ছে একটা ভেটকি মাছ করব। কালকে বিকেলবেলা বাজারে গিয়েছিলাম, সেই ভিডিওটা আর করিনি। সবসময় আর কি অত ভিডিও, এখন তো প্রায় বাইরে যেতে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে, সেই জন্য সেই ভিডিওটা আর করিনি। তো সেই ভেটকি মাছ এনেছিলাম আর ভাঙন মাছ এনেছিলাম, দুদিন চলে যাবে, বৃহস্পতি শুক্রবার, শনিবার দিন তো নিরামিষ। তো এই দুদিনে দুটো মাছ করব, আর কচুরলতি আর কুমড়ো এনেছিলাম, ওইটা করব। আর কালকে দেখি একটা লাউ ডাল করব। লাউ অনেক হয়ে গেছে, আমি লাউ কিনেও এনেছিলাম, আবার একজন লাউ দিয়েওছে, তো প্রচুর লাউ হয়ে গেছে। তো সেই জন্য তো এখন সেই যাবো, রান্না টান্না করবো। তারপরে আবার কাজ বাজ করে রান্নাঘর গুছিয়ে রেখে স্নান টান করে পুজো দেবো। আজকে বৃহস্পতিবারে প্রচুর পুজোর অনেক সময় লাগবে। সেই পুজো দিয়ে আবার ছেলেকে আনতে হবে রোদের মধ্যে। বাবারে বাবা, আর ভাল লাগছে না, মানে চাপের চাপ। আর এই রোদের মধ্যে আর ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই। সত্যি এটাই হচ্ছে কথা, যদি মেয়েরা চায় না তাহলে ঘরে বাইরে দুটোই সামলাতে পারে, কিন্তু ছেলেরা সেটা পারে না। ছেলেরা কিন্তু অফিস করে বাইরের কাজ করেই কিন্তু তারা নাজেহাল কাহিল। কিন্তু মেয়েরা যদি চায়, অফিসের কাজ, বাইরের কাজ এবং ঘরের কাজ দুটোই কিন্তু সামলাতে পারে। সেই ক্ষমতা কিন্তু মেয়েরা রাখে, যদি সেই জেদ আসে বা সেই পরিস্থিতি আসে। তো যাই হোক, সবার সমান নয়, যতটুকুই হোক বাইরের কাজ অনেক কাজ, সে যেমনই হোক, সেই দুটো কাজ করা চারটিখানি কথা না। এই যে এদিকে ও বারান্দায় বসে আছে, ও এরকমই এখন বসে হেঁটে চলেই বেড়ায়। কী করবে, সময় তো কাটাতে হবে না, ফোন দেখছে, খবর দেখছে। তো যেটা বলছিলাম, এটা কিন্তু একদম সত্যি কথা, যে মেয়েরা যদি চায় না তাহলে ঘরে বাইরে দুটোতেই সামলাতে পারে। আর এখন তো ম্যাক্সিমাম মেয়েরাই কর্মরতা না, ফলে তাদের ঘরে বাইরে দুটোকেই সামলাতে হচ্ছে, অটোমেটিক্যালি সামলাতে হচ্ছে, সংসারও সামলাতে হচ্ছে, বাচ্চা মানুষ করতেও হচ্ছে, তাদেরও সামলাতে হচ্ছে, প্লাস বাইরের জগৎটাও সামলাতে হচ্ছে, যা বাইরের কর্ম যা আছে সব কিছু। আর শুধু কি ইনকামের দিকটা, ইনকাম ছাড়াও তো বাইরের অনেক সামলানোর কাজ থাকে। তো সবই তো মেয়েরা এখনকার দিনে করছেই। আর ছেলেরা শুধু ইনকামের দিকটা, শুধু বাইরের দিকে ইনকামের দিক, তারা বলবে আমরা ইনকাম করছি, বাইরের দিকটা দেখছি কেন, আমরা ভেতরটা দেখব, বা অতটা ওরা সামলাতেও পারে না, ওরা মানে অস্থির হয়ে নাজেহাল হয়ে ওঠে। তো মেয়েরা দশভুজা, 10 দিকেই সামলাতে পারে, কিন্তু ছেলেরা কিন্তু সেটা অতটা পারে না। হ্যাঁ, এখন অনেক ছেলেই আছে সেটা করছে, কিন্তু সংখ্যায় কম। এই ফলটা কে চেনো বলো, এটা কি ফল, কে বলতে পারবে? এই ফলটা এখন ম্যাক্সিমাম সবাই জানে, তবুও বলো দেখি। আমি আগে জানতাম না, এখন জেনেছি। আর এই যে বাজার থেকে কিছু ফল পাকড়াও নিয়ে এসেছি। আর আমার বাজার যখনই করি না কেন, সে সকালে করি আর বিকেলেই করি, বললাম যে যা বাজার করি মোটামুটি 3-4 দিন চলে যায়। তারপরে 7 দিন হয়তো পুরো যায় না, আবার হয়তো 2-1 দিনের জন্য কিছু একটা বাজার করতে হয়, বিশেষ করে মাছটা। সবজি টবজিগুলো তবুও চলে যায়, মাছটাই ওদের লাস্টের দিকে একটুখানি নিতে হয়। তো এই ফলটা এখন কাটছি, কেটে সবাইকে দেবো, হাজব্যান্ডকে দেবো, শাশুড়ি মাকে দেবো, আমিও একটু খাবো। খেয়ে দিয়ে তারপরে বাকি কাজ টাজগুলো সেরে স্নানটা করে
নেবো, স্নান করে পুজোটা দিতে হবে, পুজো দিয়ে আবার ছেলেকে আনতে যেতে হবে। প্রচণ্ড রোদ, আর এবছর ভীষণ গরম পড়বে, সবাই কিন্তু ভীষণ সাবধানে গরমে থাকবেন। হালকা খাওয়া দাওয়া, বেশি করে জল খাওয়া, হালকা ঢিলেঢালা পোশাক পরা, লাইট কালার পরা, ছাতা ব্যবহার করা, যদি প্রয়োজন না হয় বাইরে বেরোবেন না, যতটা সম্ভব ছাওয়ায় ঘরের মধ্যে থাকা, এভাবে যতটা সম্ভব মেনটেন করে থাকুন, নাহলে তার উপায় নেই না। আর এগুলো হচ্ছে সব আমার বাগানের ফুল। আমাদের বাড়ির নিচে যে পেছনটার দিকে সাইডে যে একটুখানি জায়গা আছে, সেখানে তো বিভিন্ন রকম ফুলের গাছ আছে, তবে ওখানে কিন্তু বেশ বাসাও হয়েছে, পিঁপড়ের বাসা, আর জঙ্গল হয়ে ঘাস হয়ে ভর্তি হয়ে গেছে। একটা লোক লাগাতে হবে, একজন লোক লাগিয়ে জায়গাটা পরিষ্কার করতে হবে বর্ষা আসার আগেই। আর এই যে এর মধ্যে স্কুলে চলে এসেছে, স্কুলের পরিবেশটা দেখুন ভীষণ সুন্দর, মানে সত্যি একটু রোমান্টিক, একটু ভালো রিলস করার খুব সুন্দর একটা জায়গা। পুকুর আছে, ভালো একটা বেশ গাছপালার পরিবেশ আছে। তো এই ছেলেকে নিয়ে তারপরে বাড়িতে ফিরবো, বলতে বলতেই ছুটি হয়েও গেল, নিয়েও বাড়িতে ফিরছি, সবাইও বাড়ি ফিরছে। এরপরে ওদের সামার ভ্যাকেশন পড়ে যাবে, আর এরপরে আর স্কুলের ভিডিও করা যাবে না, এটাই লাস্ট ওদের স্কুল। তো এরপরেই সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে। তো ভিডিও কিন্তু খুব বেশি বড় না, একদম অল্প ছোট একটি ভিডিও, সবাই দেখবেন। একটু কিছু ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, আমার পুরনো ভিডিওগুলোও দেখবেন। আজকের আসি, টাটা।